আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, নবী আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব? আমরা আল্লাহর রাস্তায় দান করব, কিন্তু কি খরচ করব আপনি জানিয়ে দিন। নবীকে প্রশ্ন করলো সাহাবারা, রিকোয়েস্ট করলেন, নবী এর অ্যান্সার আপনি দেন। নবীকে আল্লাহ জানিয়ে দিলেন। সূরা বাকারার 219 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, তারা আপনার কাছে ওয়ায়াসআলুনাকা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন যে আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব। মাযা ইউনফিকুন, আমরা কি খরচ করব তাদেরকে আপনি জানিয়ে দিন, তাদেরকে আপনি বলে দিন যে কুলিল আফওয়া, কুলিল আফওয়া, যে প্রয়োজনের অতিরিক্ত বস্তু, প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের মালের ভিতরে যে সমস্ত মাল প্রয়োজনের অতিরিক্ত বস্তু, যেটি প্রয়োজনের অতিরিক্ত বস্তু যেটি, সেটি আল্লাহর রাস্তায় কি করতে হবে গো? খরচ করতে হবে। এখন আসেন, আমাদের সমাজের ভিতরে, আমাদের অঞ্চলের ভিতরে, আমাদের গ্রামের ভিতরে যদি আমি আপনি ভালো করে লক্ষ্য করে যদি দেখতে চাই, আমি আপনার অনেক মাল সম্পদ, অনেক ধন দৌলত, অনেক মাটি জমা, অনেক সোনাদানা, অনেক বাড়ি গাড়ি, এইগুলো আমাদের অনেক ডাবল ডাবল, তারপরে আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইগুলো আল্লাহর রাস্তায় খরচ হতে হবে। আজকে ধনীরা, যেখানে আমি আপনি একটি জামা ব্যবহার করলে চলে না, হায়েস 3টি 4টি 5টি, আমি আপনার 5টি ইস্তেমাল করতে লাগবে জামা। এই জামা আমার ব্যবহার করতে লাগবে কয়টি গো? 5টি জামা আমার লাগবে ব্যবহার করতে। এই 5টি জামা ছাড়াই আমি আপনার ডাবল ডাবল কাপড়, ডাবল ডাবল স্যান্ডেল, ডাবল ডাবল জুতো, এইগুলো আমি আপনি কিনে 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 সুরকিসের ভিতরে, গডডিসের ভিতরে, আলমারির ভিতরে এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছি। এইগুলোর হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে প্রয়োজনের অতিরিক্ত বস্তুটা, এই প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে লক্ষ্য করলে দেখা যায়, এই গোটা পৃথিবীর ভিতরে যদি আমি আপনি লক্ষ্য করি, আমি আপনি দেখতে পারবো আজকে ধনীরা আরো গাড়ি, আরো বাড়ি, আরো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই দিকে আরো ব্যস্ততা, আছে না নাই? কথা বলেন। অথচ গরিবের টাকা দিয়ে আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ বলে, কেমনে? মাদ্রাসা চলছে, বলা যায় যে মুসলমানের গরিবরা, যেই সমস্ত মানুষ গরিব শ্রেণীর, তাদেরকে দিয়ে আল্লাহ আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখছে। কেমনে ভাবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ধনীরা বলতে পারে যে আমি আপনি দান করি, মসজিদে মসজিদ বানালাম, মাদ্রাসা দান করলাম, এইভাবে তো দান করতেই আছি, তাহলে আমাদের দান কবুল হয় না নাকি আল্লাহর কাছে? আমি আপনি তো বহুত দান করি। আমাদের ধনীদের ব্যাপারে যে বলে না, বলে হুজুর এইগুলোর ব্যাপারে শুধু দান দিয়ে দিন ইসলামকে টিকিয়ে রাখা যায় না। দিন ইসলামকে টিকিয়ে রাখতে হলে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনি যদি সচক্ষে যদি মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, দিন ইসলামের ভিতরে যদি লক্ষ্য করে দেখতে চাই, দেখতে পারবো যে গরিব দুঃখী মুসলমানেরাই কাল মসজিদের ভিতরে কাতার বসে বসে দাঁড়িয়ে গেছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গরিবরা শুধু দান দিয়ে নয়, ইবাদত দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির আজকার দিয়ে, তাবলীগ দিয়ে দিন ইসলামের ওসার প্রসারের খেয়াল নিয়ে দিন ইসলামকে টিকিয়ে রাখছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আমি ধনীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছেন, এই মালওয়ালা ভাইদের সম্পর্কে কিছু কথা বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাখলাফিনা ফীহ। ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি তোমাদেরকে যেই ধন সম্পদ আমি দান করেছি, যেই রিজিক আমি দিয়েছি, যেই বাড়ি দিয়েছি, যেই জমি জায়দাদ আমি তোমাদেরকে দিয়েছি, যেই অট্টালিকা দিয়েছি, যেই ঘরের আমি তোমাকে মালিক বানিয়ে দিয়েছি, যেই অট্টালিকা, তোমাকে জমির, তোমাকে বাড়ির গাড়ির সমস্ত মালিক আমি তোমাকে বানিয়ে দিয়েছি, এইগুলো তো তোমার নয়। আর যদিও তোমার হয়, এর মধ্যে গরিবেরও হক আছে, তাদের হককে তোমরা দিয়ে দাও।
তাদের হককে তোমরা দিয়ে দাও। এটা ধনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে আয়েশটা করে যাচাই করে বাছাই করে তাদের দিক দিয়েই বললেন যে হে ধনী ভাইয়েরা, তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই ধন সম্পদ দান করেছে এর ভিতরে গরিবদের হক আছে, তাদের হককে তোমরা দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লম্বা চূড়া আলোচনা আমি করব না রে বন্ধু। ও মিলিজুলি ভাইরা রে, ও মিলিজুলি গ্রামের মুরব্বিয়ান সমাজ, ও যুবক বন্ধুরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। আমি ছোটখাটো মানুষ, ইলম কালাম আমার বেশি নেই। প্রথমেই আমি আপনাদেরকে বললাম রে বন্ধু, পূর্বে কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি, কিছু হাদিস আমি তেলাওয়াত করেছি। এর ব্যাখ্যা দিয়েই আমি আমার বক্তব্য রেখাটা আমি শেষ করে দিব। আমার বন্ধুগণ, মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া আনফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাখলাফিনা ফি। ও আমার বান্দারা রে, ও ধনী ভাইরা রে, ও ধনী মা বোনেরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কান খুলে শুনে না করে বাবা। মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে যে ধন সম্পদ আমি তোমাদেরকে দান করেছি, যে রিজিক আমি দিয়েছি, যে বাড়ির গাড়ির মালিক তোমাকে আমি বানিয়ে দিয়েছি, এর মধ্যে গরিবদের হক আছে, তাদের হককে তোমরা দিয়ে দাও। সেই জন্য আমি ধনী ভাই বোনদেরকে বলে যাই, ও ধনী ভাইরা, ও ধনী বাবারা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। মহান আল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের মালকে, ধনীদের মালকে, আল্লাহ দেওয়া মালকে গরিব দুঃখীদেরকে দান করতে গিয়ে বললেন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, সেই জন্য ধনী ভাই বোনদেরকে বলে যাই, ও ধনী ভাইরা, আমি আপনি গরিবদের খবর না নিয়ে ইতিম মিসকিনদের খবর নিতে হবে না। আমার বন্ধুগণ, আমি আপনি ধনী হয়ে ধনীদের খবর না নিয়ে গরিবদের খবর নিতে হবে, ইতিম মিসকিনদের খবর নিতে হবে, মসজিদের খবর নিতে হবে, মসজিদের খবর নিতে হবে, মাদ্রাসার খবর নিতে হবে, মক্তবের খবর নিতে হবে, মক্তবের শিক্ষকের খবর নিতে হবে, মসজিদের ইমামের খবর নিতে হবে, মাদ্রাসার শিক্ষকের খবর নিতে হবে, ইসলামের খানকার খবর নিতে হবে। এইগুলো আমি আপনার দায়িত্ব আমার বন্ধুগণ। সেই জন্য আল্লাহ বললেন, ও মালওয়ালা বাইরা রে, কান খুলে শুনে রাখো, আমি আপনি সমাজের ভিতরে ডন হয়ে চলার কোনো দরকার নেই। আমি আপনাকে আল্লাহ মাল দিয়েছে, এই মালকে আল্লাহ শেষ দিতেও পারে। আল্লাহ সমস্ত বস্তুর মালিক না, নাই কথা বলেন। আল্লাহ চাইলে সব কিছু করতে পারবে রে বন্ধু। আল্লাহর বেশি সময় লাগে না রে বন্ধু। আল্লাহ চাইলে 10 তলা বিল্ডিং এর মালিককে কানে ধরে লাথি মেরে ভাঙ্গা পাত্র হাতে দিয়ে রাস্তার ভিক্ষুক বানিয়ে দিতে পারে, পারে কিনা না কথা বলেন। আবার রাস্তার ভিক্ষুককে 10 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়ে রাজপ্রাসাদের মধ্যেও বসাইয়া দিতে পারে, পারে কিনা না কথা বলেন, পারে কিনা না আমার বন্ধুগণ। সেই জন্য আমি ধনী বাবাদেরকে বলবো, ও ধনী বাবারা, আমি আপনি যদি এই দৃষ্টিটাকে যদি সমাজের ভিতরে ভালো করে ফোকাস করে দেখতে যাই, যদি লক্ষ্য করে দেখতে যাই, দেখতে পারবো গরিব দুঃখীরা অনেক রয়েছে সমাজের ভিতরে, গরিব দুঃখীরা অনেকেই রয়েছে, সমাজে অনেক রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের খবর আমি আপনি নিজেই নিতে হবে। তারা তাদের খবর নেবে, মুসলমান হয়ে মুসলমানের ভালো কামনা করতে হবে, মুসলমান হয়ে মুসলমান খবর নিতে হবে। এটা আমি আপনাদের নিজ জিম্মাদারি রে বন্ধু। শুধু তাই নয়, ধনী ভাইদেরকে বলতে চাই, ও ধনী ভাই, আমি আপনি যদি লক্ষ্য করে দেখতে চাই, এই যে
ধনী এই সমাজটা যদি আমরা সমাজের ভিতরে যদি লক্ষ্য করে দেখতে চাই, কয় ঘর গরিব লোক রয়েছে, ওই গরিবদের ভিতরে অসহায়দের বাড়িতে যদি আমি আপনি যাই দেখি, আমি শুধু ধনীদেরকে এই কথাটা মেসেজ দিয়ে বলে যাই, ও ধনী ভাই, আমি আপনি যদি খুশির একটি আনন্দ দিন রয়েছে, মুসলমানদের দুইটি উৎসবের দিন রয়েছে, আছে না নাই? ঈদুল ফিতর আছে না নাই? ঈদুল আজহার দিন। এই দুইটি দিনেতে আমি আপনি যদি লক্ষ্য করে যদি গরিবদের বাড়িতে যেয়ে যদি দেখতে চাই, দেখতে পারবো ছোট ছোট ছেলে মেয়েগুলো তার মাকে ডাক দিয়ে বলছে, ও গো মা গো, ঈদের আর কয়েকটা দিন বাকি আছে। বাচ্চারা তো ঈদের কয়েকটা দিন আগেই মাকে বলে তার মনের খাহিশগুলো পুরা করার জন্য কাপড় কিনে পরিধান করবে, ভালো পোশাক পরিধান করবে, ভালো জামা পরিধান করবে, জুতা ভালোটা পরিধান করবে। সেই জন্য তার গার্জিয়ানদেরকে বলে না নাই? ও ধনী ভাইরা রে, দেখবেন সেই ছোট ছোট পোলাপানগুলো তার মাকে কেঁদে কেঁদে বলবে, ও মা, সাথীদের সাথে খেলাধুলা করি, সাথীদের সাথে থাকি। সমস্ত সাথীরা ভালো ভালো ড্রেস কিনছে, সমস্ত সাথীরা ভালো ভালো পোশাক পানি কিনছে, ভালো ভালো জুতা কিনেছে, ভালো ভালো পোশাক পাতি কিনেছে। মাগো, কিছু পোশাক আমাদেরকে কিনে দাও, আমাদেরকে নতুন নতুন জুতা কিনে দাও, আমাদেরকেও নতুন নতুন জামা কিনে দাও। ও ধনী ভাইরা, আপনার ছেলেকে ডবল জামা দিলা, ডবল কাপড় দিলা, বর্ষপতির গরিবদের খবর তুমি নিলা না। ও ধনী ভাইরা, কান খুলে রেখে রাখো, আপনার কপালে লিখে রাখো, কাল হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিবের সাথে তোমাদের সাক্ষাৎ কিন্তু হবে না। নবী আমার বলেন, যে সমস্ত ধনী লোকেরা গরিবদের যদি খবর না নিয়ে থাকে, এই যে সমাজের ভিতরে এই চিরনির লোকদের যদি আমি আপনি খবর না নেই, নবী আমার তাদেরকে দিক দিয়ে বললেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমি নবী হাসরের মাঠের দিন আমি তাদের সাথে সাক্ষাৎ করব না। আমি তাদের সাথে সাক্ষাৎ করতাম যদি তারা পৃথিবীর জমিনের ভিতরে যাকাতের টাকা রয়েছে, এই টাকাকে যদি তিনি অঙ্ক করে বের করে যদি গরিবদের হাতে পৌঁছিয়ে দিত, অতিরিক্ত মালের ভিতরে যদি পোশাক পানিগুলো যদি গরিবদের দিত, অতিরিক্ত বস্তুটাকে যদি গরিবদেরকে পরিধান করতে দিত, আমার বন্ধুরে, ডাবল ডাবল কাপড়, এই যে সমাজ, এই সমাজের ভিতরে আমি আপনি লক্ষ্য করলে দেখব বিভিন্ন কিসিমের মানুষ থাকে, আছে না নাই? সমাজের ভিতরে থাকে না, বিভিন্ন শ্রেণীর লোকই থাকে। আমি আপনি যদি তাদের দিকে লক্ষ্য করতে দেখতে যাই, কেউ মিডিয়াম ধনী, কেউ অনেক ধনী, কেউ গরিব, কেউ দুঃখী, কেউ মিসকিন, কেউ অসহায়, এরকম আছে না নাই? সমাজের ভিতরে বিভিন্ন তরিকারই মানুষ থাকে। সেই জন্য সেই ধনীরা এরকম ধনী রয়েছে, কিছু ধনী তাদের এরকম পোশাক পাতি, এরকম বস্তু পাতি, যে তারা কোনো যদি ভালো একটি প্রোগ্রামে তারা যায় বা কোনো বিয়া শাদিতে যদি তারা কোনো বেড়াতে যায়, তারা কাপড় পরিধান করে, ভালো ড্রেস পরিধান করে না? যদি আমি আপনি কোনো প্রোগ্রামেতে যাই, আমি আপনার উত্তম জামাটাই পরিধান করি, তাই না? ওই জামাটা ওই ধনীদেরকে যদি আমরা দেখতে চাই, দেখতে পারবো তারা পরিধান করবে জামাটা পরিধান করার পরে তিনি দেখবে, তার ঢংকে দেখবে, আমাকে মানেইছে না নাই। যদি এই পোশাকে না মানাই, তাহলে আর একটা পরিধান করব। এরকম ভাবে যদি এটা আজকে পরিধান করে অমুক জায়গায় গিয়েছিলাম, এটা আর গায়ে দেওয়া যাবে না, অন্য একটার ব্যবস্থা করি। এরকম ভাবে আলমারি থেকে 10টা কাপড়ের ভিতরে বেছনি করে তিনি কাপড় পরিধান করবে তিনার খহিশ মোতাবেক। কিন্তু ইনি চিন্তা ফিকির করছে কোনটা পরিধান করবে আর কোনটা পিন দিলে তাকে ভালো মানাবে, সেটা পরিধান করার জন্য তিনি মাথা মারছে। আর এই সমাজের ভিতরেই এমন শ্রেণীর লোকও আছে যারা এক বেলা যদি ভালো কাপড় পরিধান করে, আবার গোসল করে
কোন জামাটা পরিধান করবে সেটার জন্য তিনার ইখতিলাফ লাগে, সেটার জন্য তিনার চিন্তা ফিকির করতে হয়। এই জামাটা যদি এখন আমি পিছলা পরে ভিজে যাই, আবার কোনটা পরিধান করব? কারণ আমার তো ভালো কোনো জামা নেই, দুইটি জামাই রয়েছে। এই দুইটি জামা যদি শেষ হয়ে যায় তাহলে কোনটা পরিধান করব? এরম চিনির লোক সমাজে আছে না? আছে না গো ভাই? আছে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। সেই জন্য ওই সমস্ত ধনীদেরকে বলছি, যেই ধনীরা পোশাক পাতি পরিধান করার সময় কোনটা পরিধান করব, কোনটা পিন দিলে আমাকে মানাবে, তার মানে কাপড়ের তার অনেক দোকানের মতো সাজিয়ে কাজিয়ে বাড়ির ভিতরে রেখেছেন, গডরেজের ভিতরে, সুকেসের ভিতরে সাজিয়ে কাজিয়ে রেখেছেন। সেই জন্য ধনীদেরকে বলতে চাই, ও ধনী ভাইয়েরা, ও ধনী মা বোনেরা, সেই জন্যই আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের ওই ধনীদের খবর না নিয়ে, নিজ নিজ খবর না নিয়ে, এই গরিবদের খবর নিতে হবে, অসহায়দের খবর নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, এই যে আপনাদের মসজিদ, এই মসজিদেরও খবর নিতে হবে, মসজিদের ইমামেরও খবর নিতে হবে, মাদ্রাসার খবর নিতে হবে, মাদ্রাসার শিক্ষকদের খবর নিতে হবে। আমার বন্ধুগণ, মাদ্রাসার অনেক ইতিম পোলাপান থাকে, সমাজের ভিতরে অনেক ইতিম পোলাপান থাকে, তাদের আমি আপনার খবর নিতে হবে। শুধু তাই নয়, সমাজের ভিতরে কিছু সংখ্যক ফকির রয়েছে, কিছু সংখ্যক ভিক্ষুক রয়েছে। ওই ভিক্ষুকগুলো যদি আমি আপনার কাছে ভাঙা বাসন হাতে নিয়ে কোনো কিছু চাই, আমি আপনি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিব না, কিছু না কিছু দিয়ে দিব। আর যদি কিছু না থাকে, তার সাথে ভালো ব্যবহার করব, তার সাথে ভালো ব্যবহার করব, খারাপ আচরণ করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, ও আম্মাসাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কোনো কিছু চাই, কেউ যদি তোমার কাছে